যেই মা এত কষ্ট করেছে আপনার জন্য, বালতির পর বালতি রক্ত ঢালছে মা। যখন আপনি আমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হব, ভূমিষ্ঠ হবার পরে মা কত কষ্টই না সহ্য করেছে। যখন আপনার আমার মুখখানা মা দেখছে, মা দেখার পরে সকল কষ্ট গুলোকে ভুলে গিয়ে মা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। যেই মা একটা বালিশ তারা ঘুমাইতে পারতো না, যেই বাবা ভালো তুষক ছাড়া ঘুমাইতে পারতো না, আজকে সেই বাবারে আমি আপনি ওই 3.5 হাত কবরে রেখে আসছি রে মানুষ। কার লাগিয়া কান্দ দিবারাতি, বেবে দেখো কেউ হবে নি তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বাবুসো যারে সারা জনম আসলেও তো কেউ নয় রে তোর, কেহ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, আজ না হয় কাল বুঝবা একদিন, নিবিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আপনারে আমারে এমন একটা নির্জন জায়গার মধ্যে রেখে আসবে। ও বাবা, যেইখানে দিনের বেলা মানুষ গেলে ভয় পায়, যেইখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না, কত মানুষকে ওই জায়গার মধ্যে রেখে আসলাম। কত মানুষের সাথে সাক্ষাৎ হয়, কত মানুষের সাথে কথা হয়। যেই মানুষটারে ওই কবরের মধ্যে রেখে আসলাম, ওই মানুষটার সাথে তো আর সাক্ষাৎ হয় না, ওই মানুষটার সাথে তো আর কথা হয় না। কেমনে কথা হবে? তার যে এত মস্ত বড় শরীরের মধ্যে যে একটা রুহু নামক একটা জান ছিল, ওই জানটা যে বের করার পর থেকে তার নাম আর নাম নাই, তার নাম হয়ে গেছে লাশ। আমি সেইটা যদি পরীক্ষা করি, আমাকে ওই দূরে যেতে হবে না আমার এই জিনিসটা, এই কাজটা পরীক্ষা করার জন্য। বলে তুমি কেমনে পরীক্ষা করবা? আমি আমার দাদারে দেখায়া দিব। দাদা 5 মিনিট আগে আমার সাথে কথা বলেছে, 5 মিনিট আগে আমাকে বলছে আমার জন্য দোয়া করিও। আমার দাদু বলেছে 5 মিনিট আগে আমার জন্য দোয়া করিও। কিন্তু আফসোসের বিষয়, 5টা মিনিট পরে আমার দাদার নাম আর নাম নাই। দাদার নামটা হয়ে গেছে লাশ। মসজিদের মধ্যে জনাব থেকে মরহুম নামটা লাগাইয়া দিছে। আমি আমার শরীরের মধ্যে কোনো শক্তি পাই না। আমি একটা জায়গার মধ্যে বসে আছি, আমি তাকায় দেখি কিছু মানুষ ছুটাছুটি করতেছে। আমার দাদার
ওই যে কবরের মধ্যে বাঁশ কাটবে, বাঁশ দিবে, ওইখানে যে বাঁশ উপরে যে আমারে বাঁশ দিয়ে চাপা দিবে, কেউ কেউ বাঁশ কাটার জন্য দৌড়াদৌড়ি করতেছে। আমি তাকায় দেখি আমার দাদা যখন দুনিয়া থেকে চলে গেছে 5 মিনিট পরে আমার আপন জেঠা, আমার আপন কাকা 4-5 ভাই একসাথে হইয়া বলতেছে, লাশ বেশিক্ষণ রাখা যাবে না, বাবা কই না, নাম কই না, করিমউদ্দিন নাম বলে না, রহিমউদ্দিন নাম বলে না। অথচ এই সন্তানের জন্য বাবা কত কষ্ট করেছে, রাতের পর রাত জাগিয়া কামাই করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু দুঃখের বিষয়, ওই বাবাটা মারা যাবার পরে 2 মিনিট পরে আর বাবাও বলে না, বলে লাশ। এই লাশটারে আর বেশিক্ষণ সামনে রাখা যাবে না, অল্প কিছুক্ষণের মধ্যে ওই লাশটারে কবরের মধ্যে শোয়ানোর ব্যবস্থা করে ফেল। আমি দেখলাম আমার চাচার চোখ দিয়া প্রথম 2 ফোঁটা চোখের পানি বাইর হওয়ার পরে আর চোখ দিয়া পানি বাইর হয় না। আমি আমার ফুফুকে তাকায় দেখলাম 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথার মধ্যে আমার ফুফুর চোখ দিয়া কোনো পানি নাই। এখন তো আমি জিজ্ঞাসা করতে পারি না যে ফুফু তুমি তো 3 দিন আগে 3 দিন ধরে কাঁদতেছো, এখন কান্না কেন থামায় ফেলছো? আমার এই কথা বলার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাবার পরে আপনার আপনজন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার বাবা, আপনার মা 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 7 দিন পরে এমন গুলা বলবে, ওই মানুষগুলা কবরের মধ্যে তো বড় বড় জঙ্গল হয়ে থাকে, গাছ হয়ে থাকে, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, কবর তো জিয়ারত করবে দূরের কথা, কবরের ওই গাছটা পর্যন্ত সাফ করে না। কেমন নিমুখ হারাম হয়ে যায় তখন মানুষ, যখন এই যে আপনার আমার দমটা আছে, যে হায়াত খানা আছে, এই যে শ্বাস নিচ্ছি আর ভিতরে ঢুকাচ্ছি, এই শ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, এই শ্বাসটা বন্ধ হওয়া দেরি, মানুষ স্বার্থপর হওয়া দেরি না। একটু চিন্তা করেন, একটু দিলের মধ্যে লাগান। আপনার বাবাও তো দুনিয়ায় ছিল, এই মসজিদে তো এসে নামাজ পড়তো, এই ওযুখানা দিতে ওযু করতো, আপনার সাথে ঘোরাফেরা করতো, এই রাস্তা দিয়ে চলাফেরা করতো, এইখান দিয়ে চলাফেরা করতো, এইখানে বসে ইবাদত করতো, আমল করতো, আপনাকে ছেলে বলে ডাক দিত, আপনাকে সন্তান বলে ডাক দিত। কই আপনার বাবা আছে? ওই যে কবরে কত বছর আগে রাখছিলেন, মনে আছে? আপনার বাবা কি মনে আছে বাবার কথা? আপনার বাবা তো আপনার জন্য কম করেন নাই, কম কষ্ট করেন নাই, নিজের শরীরের রক্তকে পানি করে ফেলেছে আপনার জন্য, আপনার মুখে হাসি ফুটানোর জন্য। আর আপনি দুনিয়াতে এমন ভাবে নিমুখ হারাম হয়ে গেছে যে আপনার বাবার জন্য মসজিদে যদি 5 টাকা দান করেন আপনার হাত কাঁপে, আপনার বাবার জন্য কিছু মান্যত করলে আপনার হাত কাঁপে, আপনার বাবার নামে কোথাও কোরআন পড়ালে আপনার মুখ কাঁপে, আপনি কথা বলতে পারেন না। এটাই তো স্বার্থপর। আপনি আপনার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যতটুকু করবে, আপনার সন্তান আপনার জন্য ঠিক ততটুকুই করবে। এটা আমি প্রমাণ পাইতেছি। এই দেখেন, আমার দাদারে দিয়ে আমি প্রমাণ দিলাম, আমার বাবারে দিয়ে আমার প্রমাণ দিলাম। কই আমার বাবা তো একদিন আমার দাদার কথাও বলে নাই, অথচ আমার দাদা তো আমার বাবার জন্য কম কষ্ট করেন নাই, অনেক কষ্ট করছে। কই এই পরিণতি? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, সর্বোচ্চ 40 দিন। 40 দিন পরে এমন ভুলাই বলছে, হাই হাই আফসোস। কোন দুনিয়ার জন্য আপনি আমি দুনিয়ার পিছু ছুটছি রে মানুষ? ও ইয়াসিন কবিরাজ বাড়ির মানুষ, দিলের মধ্যে একটুখানি
একটুখানি মায়া লাগান, দিলদার নরম করিয়া দেখেন একটা ফোঁটা চোখের পানি কি আপনি ফেলতে পারেন? আপনার বাবার কথা মনে পড়ে, আপনার ভাইয়ের কথা মনে পড়ে, আপনার দুঃখিনী মায়ের কথা মনে পড়ে দেখেন একটি ফোঁটা চোখের পানি কি আপনি ফেলতে পারেন? যেই মা এত কষ্ট করেছে আপনার জন্য, বালতির পর বালতি রক্ত ঢালছে মা, যখন আপনি আমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হব, ভূমিষ্ঠ হবার পরে মা কত কষ্টই না সহ্য করেছে। যখন আপনার আমার মুখখানা মা দেখছে, মা দেখার পরে সকল কষ্ট গুলোকে ভুলে গিয়ে মা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। যেই মা একটা বালিশ তারা ঘুমাইতে পারতো না, যেই বাবা ভালো তুষক ছাড়া ঘুমাইতে পারতো না, আজকে সেই বাবারে আমি আপনি ওই 3.5 হাত কবরে রেখে আসছি রে মানুষ। সেই মা সেই বাবা আপনার আমার জন্য কম করেন না, কম করেন না। এত কষ্ট করেছেন সেই মা, আপনি নিমিষে কিছু টাকা লোভে, আপনার স্ত্রীর লোভে, আপনার সন্তানের লোভে আপনার বাবাকে মাকে ভুলে গেছে। কতদিন হয়ে গেল আপনার বাবার মুখ আপনি দেখেন না, কতদিন হয়ে গেল আপনার মার মুখ দেখেন। সেই কথাটা স্মরণ রাখিয়া দিলটারে নরম করি আজকে 2টা ফোঁটা চোখের পানি ফালার মালিকরে ডাক দিয়া বলেন, আল্লাহ যত দিল বেঁচে থাকবো রে মালিক, নিজে আমল করব, ইবাদত করব, মানুষদেরকে দাওয়াত দিব আমল করার জন্য, ইবাদত করার জন্য। ও মানুষ, এই চিন্তাটা আপনার ভিতরে ঢুকায়া ফেলে। এত মুহাব্বত আর এত ভালোবাসা আপনার আমার যখন দম খানা ফুরায় যাবে, এই ভালোবাসা গুলা মানুষে ত্যাগ করে ফেলবে। আজকে বলবি, নাম ধরে বলবে না, বলবে এই লাশটারে বাইরে পাঠাও, এই লাশটা যদি ভিতরে থাকে রাত্রি ভর ঘুমাইতে পারবো না, এই লাশটা যদি চোখের সামনে থাকে রাত্রভর আমরা ভয় পাবো। কোন মায়ায় পড়ে আছে রে মানুষ, কার ভালোবাসা আজকে আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ কুরআনের মধ্যে ডাক দিয়ে বলে, মানুষ একটা বান্দা একটা বান্দি যখন দুনিয়ার মধ্যে আসে, একটা মার একটা বাবার অনেক মোহাব্বত থাকে, সেই মোহাব্বত করিয়া মৃত্যু পর্যন্ত সেই ভালোবাসা দিয়ে যায়। এখন এটা বুঝে নাও, আমি আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করছি, কত মোহাব্বত আর কত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি চিরস্থায়ী থাকার জন্য না, ক্ষণস্থায়ী। অল্প কিছুদিন থাকবা, অল্প কিছুদিন পরে আবার বিদায় নিয়ে চলে যাইবা। বলে কেমন ভাবে চলে যাইবা? সেটা চোখ দিয়া দেখো। তোমার বাবা ছিল, তোমার চাচা ছিল, তোমার মা ছিল, তোমার ভাই ছিল, তোমার ছেলে ছিল, কই তারা আজকে দুনিয়ার জমিনে নাই। তারাও ঠিক যেইভাবে চলে গেছে তোমরাও ঠিক সেইভাবেই চলে যাবা। শুধু তাই না, এই অল্প একটা হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দেবার পরে আমি আল্লাহর একটা আয়াতের মধ্যে বলে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি নাই। তোমাদেরকে কোনো জিন, কোনো গাছ, কোনো মাজার, কোনো গাছ, কোনো মাছ, কোনো গাছের
মাজারের পূজার জন্য বানাই নাই, কোনো মূর্তির জন্য বানাই নাই যে তাদেরকে তুমি পূজা করবা। আর কোন মানুষের গোলামির জন্য আমি তোমাদেরকে বানাই নাই। আমি তোমাদেরকে এই অল্প হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি তোমরা যেন আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা যেন আমি আল্লাহকে ডাকো। কেমনে ডাকবা সেই কথা আমি আল্লাহ স্পষ্ট ভাবে দিক দিক দিয়া আমি বুঝাইয়া দিছি। শুধু তাই না রে মানুষ, কোন টাকার মুখে পড়িয়া আমি মালিক রে বলে গেছ, কার মায়ায় পরে ভুলে গেছ, কোন সন্তানের মায়ায় ভুলে গেছ। এই যে সামনে টাকা দেখতেছ, এই টাকা যতদিন ততদিন তোমার রুহুটা থাকবে। এই ভালোবাসা যতদিন পর্যন্ত তোমার ভিতরে রুহুখানা থাকবে। স্ত্রী সন্তানের ভালোবাসা কো মোহাব্বত কো, টাকার ভালোবাসা কো মোহাব্বত কো। আপনি বলতে পারেন যে সন্তানের, স্ত্রীর, মা বাবার এটা দেখাইলেন, এখন টাকাটা দেখান কেন? টাকা কামাই করার পরে তো দুনিয়া থেকে যখন চলে যাব তখন তো সাথে নিয়ে যেতে পারবো। আমি সেইটাও আমার দাদারে দিয়ে উদাহরণ দেখায় দিই। আমার দাদা আমার চাচাদের জন্য পুরা সম্পদ আর টাকা রেখে গেছে, কিন্তু আফসোসের বিষয় হলো যখন আমার দাদারে জানাজা দিয়া কবরের মধ্যে নামাইছে, শুধুমাত্র 3.5 হাত জায়গার মধ্যে আমার দাদারে শোয়া দিছে। আমার দাদা এত কষ্ট করে সম্পদ রেখে গেছে, টাকা পয়সা কামাই করে গেছে, কই আমার দাদারে একটা ইঞ্চি সম্পদও দেয় না। আমার দাদারে মাত্র 900 টাকা দিয়া দুনিয়া থেকে বিদায় করে কবরের মধ্যে শোয়া রাখছে। বলে 900 টাকা কি? বলে আপনার আমার জন্য কাফনের কাপড়, সর্বোচ্চ গেলে 7 থেকে 750 টাকা, একটা আতো, আরেকটা সাবান, আরেকটা গামছা, এই 3 জিনিস দিয়া আমার দাদারে যে কবরে রাখছে। আমার চোখের সামনে আমি তাকায় দেখি আমার দাদা কত সম্পদ পড়ে আছে। সেই সম্পদ গুলা আমার চাচা, আমার বাবা, আমার জেডারা মিলে বহন করতেছে, সেইগুলাকে খাইতেছে, সেইগুলা থেকে চলতেছে ফিরতেছে। মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন চলে যায়। একদিন আমার জেডারে, আমার কাকারে শুনতে বলি নাই যে আমি মসজিদে আমার বাবার নামে 5,000 টাকা দিলাম। আমার বাবাকে শুনি নাই যে আমার বাবা, আমার দাদা যে এত পুরা সম্পদ রেখে গেছে, এইখান থেকে আধা গাড়া জমি আমি আমার বাবার নামে মাদ্রাসার মধ্যে দান করে দিলাম। আধা গাড়া জমি ওই সমস্ত মানুষদেরকে দিয়ে দিলাম যে সমস্ত মানুষেরা চলতে পারে না, ফিরতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। কি লাভ? আমার দাদা এতগুলো সম্পদ রাইখা গেছে, এত টাকা কামাই করে গেছে, এত ভালোবাসা, এত মহব্বত অর্জন করে গেছে, কিছুই না, কিছুই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে, দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে আজকে আছো, যখন তোমার রূহটা বের হয়ে যাবে তুমি কালকে আর দুনিয়াতে থাকবে না, তোমার নামটা বদল হয়ে যাবে লাশ। এই জন্য এখনো সময় আছে। যারা আমরা বেলাইনে ঘোরাফেরা করতেছি, যারা আমরা আল্লাহ থেকে বঞ্চিত হয়ে গেছি, আমল থেকে বঞ্চিত হয়ে গেছি, তাদেরকে আমি বলতে চাই, কমসে কম মসজিদে যখন আজান হয়ে যায় আপনি সব কাজ ফালায় রাইখা আল্লাহর হস্তে একটা অনুরোধ রাইখে, যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়, মসজিদটার মধ্যে আইসা
ফরজ নামাজটা আদায় করে আপনার বাবার জন্য, আপনার মার জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য একটু চোখের পানি ফালায়া মাওলারে ডাক দিয়া বলবেন, আল্লাহ আর গুনাহ করব না, এই আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ গাদাগুলোকে মাফ করে দাও। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এটা করলে তো আর টাকা লাগবে না। আপনারা তো সবসময় টাকার দর ধরান, সম্পদের দর ধরান, এইগুলো করলে তো টাকা লাগবে না, জাস্ট একটু কষ্ট হবে। এই কষ্টগুলো আপনি যদি আপনার বাবার জন্য করেন, আপনার সন্তানও আপনাকে মনে রাখবে, আপনার জন্য কষ্ট করবে ইনশাআল্লাহ।